গল্পটা কিছুদিন আগের প্রায় জুন মাসের মাঝামাঝি সময়ের। আমার ছেলে আদনান হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। আমি আর আমার স্ত্রী একদিন সকালে আদনানের বেডরুমে গিয়ে দেখি ও জ্বর আর শরীর ব্যথায় কাতরাচ্ছে। ও শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত পায়ে লাল লাল দাগ পড়েছে। লক্ষণগুলো দেখে আমরা ডেঙ্গু সম্পর্কে কিছুটা আন্দাজ করি এবং সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বাতায়ন 16263 এই নম্বরে কল করি এবং তারা আদনানকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। হাসপাতালে আনার পর আমরা ডাক্তারকে আদনানের লক্ষণগুলো বর্ণনা করলাম। ডাক্তার বললেন, উচ্চ তাপমাত্রা, মাথা ও চোখে তীব্র যন্ত্রণা, মাংসপেশি এবং অস্থিসন্ধিতে ব্যথা, পাশাপাশি পাতলা পায়খানা, মাথা ঘোরানো, ত্বকে বিভিন্ন স্থানে লালচে ফুসকুড়ি, এগুলো ডেঙ্গুর লক্ষণ। ডাক্তার আদনানের ডেঙ্গু পরীক্ষা করলেন এবং বললেন ওর ডেঙ্গু জ্বর হয়েছে। ডাক্তার বললেন এটি একটি ভাইরাল রোগ যা মশার কামড়ে হয়ে থাকে। ডেঙ্গু বিপজ্জনক হতে পারে, তবে সঠিক যত্নে রোগী সেরে উঠবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগীকে প্রচুর পরিমাণে তরল জাতীয় পদার্থ খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। পাশাপাশি রোগীকে এখন মশার কামড় থেকে রক্ষা করার জন্য মশারি ব্যবহার করতে হবে অথবা ত্বকে বিভিন্ন মশা নিরোধক ব্যবহার করতে হবে। ধীরে ধীরে আদনান সুস্থ হয়ে উঠছে। এই ঘটনার পর থেকে আমি এবং আমার ছেলে চিন্তা করলাম আমাদের এখন অন্যদেরকেও ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে জানানো উচিত। বাড়ির আনাচে কানাচে, বাগানে কোনো স্থানে পানি জমে আছে কিনা সেদিকে লক্ষ্য রেখে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেই সকলকে। কেননা এসব জায়গা এডিস মশার বাসস্থান। ঘরের বাইরে থাকাকালীন সময় লম্বা হাতা আছে এমন শার্ট, ফুল প্যান্ট সহ বড় জামা পরিধান করতে বলি। উন্মুক্ত ত্বকে মশা নিরোধক প্রয়োগ এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করারও পরামর্শ দিয়ে থাকি। এলাকাবাসীরা এখন এডিস মশা ও ডেঙ্গু সম্পর্কে খুবই সচেতনতা অবলম্বন করছে। আমরা সচেতন থাকলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। নিজে জানি, অন্যকে জানাই, সবাই মিলে সুস্থ থাকি।